বেশ একটা টিউমার দেখা গেছে অনেক বড়। বায়োপসি পরীক্ষা করার পর ওনারা বললো যে আপনার ক্যান্সারের ভাইরাস আসছে, পাওয়া গেছে। ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। কেমো দিচ্ছে, আমি প্রথম একটা কেমো দিচ্ছি, পরে দেখি আমার শরীর খারাপ করে। জি, কারণ এই ওষুধ থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আরো 10 জন আর যদি কেউ হয় এরকম আমি আরো তাকে যে আসতে চাই চলে কিনে এখানে আইসা আমি ভালো হচ্ছি, আরেকজন ভালো আমি সেটা অবশ্যই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আল্লাহর রহমতে বর্তমানে আমরা সরাসরি চলে যাব আমাদের একটা রোগীর কাছে, যিনি কিনা আমাদের এখান থেকে চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে উনি বর্তমানে সম্পূর্ণরূপে শারীরিক, মানসিক এবং প্যাথোলজিক্যাল বিষয়গুলোতেও সম্পূর্ণরূপে সুস্থ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাজান কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। জি, আম্মাজান আপনার নাম কি? আমার নাম সাহারা বানু। সাহারা বানু। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম আলাউদ্দিন খান। আলাউদ্দিন খান। আপনার মায়ের নাম? আমার মায়ের নাম রবেদা খান। রবেদা খান। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত চলতেছে বর্তমানে? আমার তো মনে হয় 65-66 মতো হবে। 65 মতো হবে আর কি। আচ্ছা আচ্ছা, মনে নাই। তো আপনার বর্তমান ঠিকানা, আপনি কোথায় থাকেন? বর্তমান ঠিকানা হলো মিরপুর মিরপুর এক নম্বর। 1 নম্বরে। হ্যাঁ, মিরপুর 1 নম্বর, রোড নং 3, বাসার নাম 108। 108। হ্যাঁ, দক্ষিণ বিশিল। দক্ষিণ দক্ষিণ বিশিল। বিসিল। আচ্ছা আচ্ছা, ওইটা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া? নিজের বাড়ি। আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়ি এখানে, মানে আপনার স্থানীয় ঢাকা মিরপুরে। হ্যাঁ। জি জি। আচ্ছা আচ্ছা, আপনি সর্বপ্রথম কি সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? আমি যখন প্রথম ডাক্তারের কাছে গিয়েছিলাম আরেক জায়গায়, আমি ডায়াবেটিস ডায়াবেটিস বারডেম হসপিটালে? হ্যাঁ বাদেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের এলাকায় আমার ওই ছিল টিউমার, ওই বেশ একটা টিউমার দেখা গেছে অনেক বড়। আমি গেছি, পরে যাওয়ার পরে তারা আমার পরীক্ষা নিরীক্ষা করলো। জি জি। বায়োপসি পরীক্ষা করার পরে, বায়োপসি পরীক্ষা করার পরে ওনারা বললো যে আপনার ক্যান্সারের ভাইরাস আসছে, পাওয়া গেছে। ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে। হ্যাঁ। জি। এখন হওয়ার পরে যাই হোক, আমার এখানে ওনারা অপারেশন করার পরে এটা ভালো করে আমি বেচিং করে নাই। জি। বেচিং না করার পরে আমার এই জায়গাটা একদম ফুলে গেছিল। আচ্ছা, আমি পানি জমে গেছে। পানি জমার পরে আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম বলে আয় আল্লাহ আপনার কেমন একটু দেরি করে আসছিলেন। আমি বলছি ম্যাডাম আপনি তো বলেন নাই। তারপরে ওইখান থেকে আমি আসছি ওই যে কি বলে ক্যান্সার হাসপাতাল, ওই লোকে মহাখালী ক্যান্সার হসপিটালে। নোয়াখালী যাওয়ার পর ওইখানে আমি ডাক্তারকে দেখাইলাম। দেখানোর পরে উনি আমার এই বেশি এখানে পানি জমেছিল, ওই পানিগুলি বের করে গেছে। জি। বের করে দিয়ে বলছে যে আপনাকে এটা সবসময় পরিষ্কার রাখতে হবে। তা আমি বলে ঠিক আছে, ওনারা কোনো যে কেমন দেন ওইখানে থাকতেই বললো কেমন 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 দেওয়ার কথা বল। কেমন দিচ্ছে, আমি প্রথম একটা কেমন দিচ্ছি, পরে দেখি আমার শরীর খারাপ করে। জি। কেমন দিয়ে শরীর খারাপ করে। খারাপ থাকে। হ্যাঁ। হ্যাঁ, শরীর খারাপ করে, বমি হয়, অনেক সমস্যা। আচ্ছা, আপনি সর্বোপরি মানে ওই চিকিৎসাগুলো চালানোর অবস্থায় মহাখালী থেকে কি আপনি সুস্থ হয়েছিলেন নাকি? না, সুস্থ হয়েছি যখন বলো যে কেমন দিচ্ছি একটা দেওয়ার পরে তারপরে বলছে যে আপনি বাসায়। আমি বলছি যে আরো লাগবে 8টা। আচ্ছা, আমি বলছি না স্যার আমি হাত দিব না। জি। তারপরে বলছে কিভাবে থেরাপি দিতে হবে। স্যার আমি কুলাইতে পারবো না। বলে যে না আপনার দিতে হবে। আমি স্যার না আমি দিব না, দেখি আল্লাহ বড়। আমি বাসাইতে পারি। আচ্ছা, আপনি আমাদের ঠিকানাটা কিভাবে পাইলেন? তারপরে এই তখন এক বছর না 2 বছর পরে আবার দেখি এখানে একটা টিউমার। মানে তখন কেমন দেওয়ার পরে মোটামুটি একটু নিয়ন্ত্রণে ছিল আপনার। 1-2 বছর পরে আবার দেখলেন যে এখানে টিউমার আসছে। বকুল তো একটা টিউমার। জি। টিউমারটা দেখার পর আমার মেয়ের বললাম যে মা আমার তো এটা দেখা যাক সমস্যা। একদিন ওই আপনার এই ঠিকানা পাইলাম হয়তো মোবাইলের ফেসবুকে পাইছেন। জি। ফেসবুকে পাওয়ার পরে আমার মেয়েকে বললাম যে এখন কি করবো, তখন নাম্বার পাইলাম। জি। নাম্বার পাওয়ার পরে আজ থেকে আমি ফোন দিলাম, এই আপনি এই ব্যাপার, আমি তো ক্যান্সারের রুগী, ক্যান্সার পাওয়া গেছে, এখন পর্যন্ত কাগজটা দেন। তারপর কাগজ আমি পাঠাই মোবাইল স্যারের লগে কথা বলছি, আর ওর সাথে আমি কথা বলছেন। হ্যাঁ। টাকা পয়সা কি লাগবে না লাগে বলছি। আচ্ছা ঠিক আছে। আসার পরে স্যার আমার দেখে ওষুধ লিখে দিয়ে ওষুধ দিয়েছে। দেওয়ার পরে আমি খাই। চিকিৎসা দেওয়ার পরে আপনার টোটাল কত মাস ওষুধ খেয়ে আপনি আবার পুনরায় পরীক্ষাগুলো করছিলেন? 4 মাস ওষুধ খাইছি। 4 মাস আমাদের এখান থেকে ওষুধ খাইছেন। ওষুধ খাওয়ার পরে আপনারা আমরা যেটা সবসময় বলে থাকি যে 4 মাস পরে আমরা পরীক্ষা করাবো, আমরা সেই পরীক্ষাগুলো করাইছি। পরীক্ষাগুলো করানোর পরে আলহামদুলিল্লাহ আমরা রিপোর্ট অনুযায়ী দেখলাম, যে রিপোর্টটা বর্তমানে আমার হাতে, রিপোর্ট অনুযায়ী আমরা দেখলাম যে আল্লাহর রহমতে ওনার যে বগলের এখানে বা ব্রেস্টে যেই টিউমারটা ছিল, ওটাতে যে ক্যান্সার ছিল, ক্যান্সারিয়াস যত মার্কারগুলো আছে সবকটা ক্যান্সারিয়াস মার্কার অলরেডি নেগেটিভ।
ওই পরীক্ষাগুলো করার পর আলহামদুলিল্লাহ দেখলাম যে বর্তমানে সম্পূর্ণরূপে নেগেটিভ আছে। এখন কথা হলো, আল্লাহর রহমতে আপনি যে ক্যান্সার থেকে মুক্তি পাইলেন, আল্লাহর রহমতে স্যারের সহায়তায় আল্লাহ যে আপনাকে মাফ করছে, এই বিষয়ে আপনি একটু বলেন। বিশ্ববাসীর কাছে আপনি কি বলতে চান? তাই বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভালো করছে, এখানে আইসা আমি খাইছি, হাড়ের ওষুধ খাইয়া ভালো হয়েছি। আমি চাই যে আমার মতো যখন ক্যান্সারের রোগীরা আরো আসুক, এখানে আইসি চিকিৎসা নিয়ে ওনারও আমার মতো ভালো হোক, সুস্থ হোক। আর তাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জানি না এটা আমার আল্লাহর হুকুম হয়েছে, এর জন্য আমি এখানে আসছি না। এইটাই আমার কথা। কারণ এই ওষুধ থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আসছি। আমি আরো 10 জন, আর যদি কেউ হয় এরকম, আমি আরো তাকে যে আসতে চাই চলে কিনে এখানে আইসা আমি ভালো হচ্ছি, আরেকজন ভালো আমি সেটা অবশ্যই চাই। আপনারা আসেন, গণস্বাস্থ্য হোমিওতে দেখেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা দেখেন, আমাদের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানেন এবং আমাদের এখান থেকে চিকিৎসা নেন। সুস্থ করার মালিক উপরআল্লাহ।